ছাগলকান্ডি এক সাম্রাজ্যের পতন। অবশ্য এটি ছিল ব্যক্তিগত সাম্রাজ্য, যে সাম্রাজ্যের রাজা ছিলেন এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান। ছাগলকাণ্ডে ইফাত ভাইরাল হওয়ার পরই বাবা মতিউর রহমানের একাধিক বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও ফ্লোটের তথ্য বেরিয়ে আসে। গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহে খোঁজ মিলেছে তার একাধিক রিসোর্ট ও ফ্যাক্টরির। ব্যাংক অ্যাকাউন্টে আছে শত কোটি টাকা। এরই মধ্যে তার অবৈধ সম্পদের খোঁজে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা। রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে যে সন্তানদের জন্য সম্পদের পাহাড় গড়েছেন বাবা মতিউর, সেই সন্তানদের একজন কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইস্পিতা। এখন বাবার দুর্নীতির শাস্তি চান তিনি। তাহলে ভালো ফ্যামিলি মাইয়ারে বিয়ে করে তুই রাখতে পারলি না? তোরা তুই খারাপ লাগছে আমার মারে, তুই চলে যেতি। তুই আমরা চিট করলি কেন? তুই আমাদের চিট করলি কেন? তুই তোর চাকরি বাঁচাতে পারবি, তুই তো টাকা বাঁচাতে পারবি, কিন্তু তুই যে আমাদেরকে ধোকা দিছস, এটা আমরা কি করুম? আমরা কই যাবো? আমরা কারে মুখ দেখামু? আমার তোর জন্য আমি চ্যালেঞ্জ করছি, আমি বাপরে প্রোটেস্ট করছি, আমার বাপের মেয়ে, আমি বাপের ছেলে, আমার ভাই, এটা আমার দোষ ছিল। ওয়াও ওয়াও, আমি কই যাব? এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই। আমি 1 মিনিট পর পর মার সাথে কথা বলতেছি, আমার মা হামাও করে কান্দে, আমার ভাই কান্দে, আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে বাপু, ভালোবাসলে সে এভাবে চিট করতো না। জানি না রে ভাই, কি করবো ভাই, জানি না ভাই, আমার আর ভাল লাগে না, আর ভাল লাগে না। মানুষের রাগটা আমি বুঝতে পারছি, বিকজ আপনারা অনেক ভুক্তভোগী। এই সরকার আল্লাহ মাফ করো, আসলে ভুক্তভোগী, কিন্তু আমার ফ্যামিলি, আমার মা আর ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না ভাই। এই লোকটা হয়তো টাকা পয়সা, আমি যেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তার টাকা পয়সা ইলিগাল না, এটা আমি জানি, সে কোনো ঘুষ খায় নাই। তার আসলেই ফ্যামিলি ভালো ছিল। এর মধ্যে সে বিয়াও করছিল ভালো ফ্যামিলির মাইয়া, তারা আছে অনেক। গেল কয়েকদিন ধরেই বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছেন মতিউর কন্যা ইস্পিতা। যে বাবার কল্যাণে কানাডায় তার বিলাসী জীবন, সেই বাবার বিরুদ্ধেই কথা বলছেন তিনি। তাদের স্বজন শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যেসব ভয়েস মেসেজ চালাচালি হয়েছে, তার একাধিক ক্লিপ গণমাধ্যমের হাতে চলে এসেছে। অবশ্য এ পরিস্থিতির জন্য দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের দায়ী করছেন ইস্পিতা। শুধু ইস্পিতাই নয়, মতিউরের প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজও মতিউরের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে মঙ্গলবার মতিউরের বিভিন্ন ব্যাংক ও পুঁজিবাজারের বিও হিসাব স্থগিত করার পর তারা ভেঙে পড়েন। আত্মীয় স্বজনরা চলে গেছেন আত্মগোপনে। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।